আশুলিয়ায় হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। রিপোর্ট করছেন জায়েদ রহমান। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় জীবিত একজন সহ ৬ মরদেহ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদালতের প্রথম রায় এটি। এই মামলায় ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার ৮ আসামির উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়েন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ শাহ, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও স্থানীয় যুবলীগ নেতা রনি ভুইয়াকে মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে যাবজ্জীবন সাজা দেন ট্রাইব্যুনাল ২। আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর রাজসাক্ষী আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হককে ক্ষমা করেন আদালত। তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন, যেটা বেশ কিছুদিন গোপন রাখতে তারা সমর্থ হয়েছিলেন। কিন্তু আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় সাংবাদিক, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তার এই ভিডিও প্রকাশের কারণেই আমরা এই তথ্যগুলো আমাদের সামনে আসছে, যার কারণে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছি। এদিকে আদালতের রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষ আপিল করার কথা জানান। ভিডিওতে দেখা গেছে যে তাদেরকে সেই তদন্তকারী কর্মকর্তা আনতে পারেনি। রায় শোনার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক SI আব্দুল মালেক। জাহিদ রহমান, RTV, ঢাকা।